বিকিনি পরে নেচে ভাইরাল তানজিয়া জামান মিথিলা। তারপর থেকে স্বপ্ন দেখছে শাকিব খানের সাথে সিনেমা করবে, কিন্তু শাকিব খানের সাথে সিনেমা করা যে এতটা সহজ নয় তা জানে এই অভিনেত্রী। তাই তো নিজের যৌবনের সবটুকুই বিসর্জন দিতে চাই শাকিব খানের কাছে। শাকিব খান কি তানজিয়া জামান মিথিলার অফার আদতেও গ্রহণ করবে নাকি নয় তা জানানোর চেষ্টা করব আজ আপনাদের। দেখুন, তানজিয়া জামান মিথিলা সম্প্রতি মিস ইউনিভার্স বাংলাদেশ খ্যাতি অর্জন করে এসেছে। সেখানে তিনি বিকিনি পরে উড়াধুরা নাচ দিয়েই কিন্তু ভাইরাল হয়েছে। After losing her father, এবং বাংলাদেশের মানুষ তাকে হিউজ পরিমাণের ভোটও দিয়েছে, আর সেখান থেকেই জনপ্রিয়তা ছড়িয়ে যায় এই অভিনেত্রীর। এর আগে তানজিয়া জামান মিথিলা একটি হট ওয়েব সিরিজ করেছিলেন, যার মাধ্যমে অনেকটা জনপ্রিয়তা পেয়েছে। তবে এবার যা করতে যাচ্ছে এই অভিনেত্রী তা সিনেমা প্রেমীদের জন্য সত্যি একটি সুখময় খবর বলেই মনে করছে লিটিজেনরা। কারণ তানজিয়া জামান মিথিলা দেশে আসার পর থেকে বিভিন্ন প্রোডিউসারের কাছ থেকে পেয়ে যাচ্ছে সিনেমা করার অফার, কিন্তু তিনি সমস্ত সিনেমার অফারকে রিজেক্ট করে সাফ জানিয়ে দিয়েছে যে যদি কোনো সিনেমায় নায়ক হিসেবে শাকিব খান থাকে তাহলে সেই সিনেমায় আমাকে ডেকো। তাহলে দর্শক কি বুঝলেন, তানজিয়া জামান মিথিলা শাকিব খানের জন্য হঠাৎই এতটা দেওয়ানা কেন হয়ে পড়লো? তানজিয়া জামান মিথিলার নজর কাড়া বডি ফিগার এবং তার অ্যাক্টিং স্কিল দেখে আমার কাছে মনে হচ্ছে যে শাকিব খানের সাথে এই অভিনেত্রীর একটা ফিল্ম করাই উচিত। আপনি যদি শাকিব খান এবং তানজিয়া জামান মিথিলার একটি সিনেমা দেখতে চান তাহলে কমেন্টে জানান। আপনার মতামত আমরা শাকিব খান অব্দি পৌঁছে দেওয়ার চেষ্টা করব, যাতে করে শাকিব খান বুঝতে পারে যে তার দর্শকরা সত্যিকার অর্থেই কি চায়। তো আর দেরি কিসের, এখনই কমেন্ট করে ফেলুন। তো এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।